হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমার বাজারের শুরুটা হয় কিমপাত দিয়ে এবং শেষ হয় মিক্সি দিয়ে। তো আমি বরাবরের মধ্যে কিমপাতে চলে গেলাম, সেখানে দেখি এই বিস্কিটটা, চকলেট বিস্কিটটা সেল আছে। তো সেজন্য আমি এখান থেকে দুইটা নিয়ে নিলাম। এখানে একটা প্যাকেটের মধ্যে ছোট ছোট প্যাকেট থাকে, 12টা প্যাকেট থাকে। এরপর আমি কিছু জুকিনি নিলাম, যেটা আমাদের বাংলাদেশের শশার মতোই খেতে, রান্না করার পরে ডাল দিয়ে রান্না করলে যে আমরা বাংলাদেশে শশা রান্না করি না, ঠিক ওরকমই হয় খেতে। জুকিনিটা আগে কখনো ট্রাই করা হয়নি, তো ভাবলাম এখান থেকে নিয়ে দেখি, ভালো লাগলে পরবর্তীতে হয়তো নেওয়া যাবে। তো এরপর আলু নিলাম, এখান থেকে প্রায় 10 এলবি করে দুইটা নিলাম, 20 এলবি আলু নিলাম। কানাডায় আসার পর থেকে কি পরিমাণ যে আলু খাচ্ছি এবং খেয়ে চলেছি, সেটা আসলে বলার মতো না। সব কিছুর মধ্যেই আলু, আর এখানকার আলুগুলো খুব নরম। আমাদের দেশে যেমন শীতকালে আমরা যে নতুন আলুটা খাওয়ার জন্য অপেক্ষা করি, রান্না করলে একদম মোমের মতো গলে যায়, এই আলুগুলো ওই রকম। আপনি যেটার সাথেই রান্না করেন না কেন, একদম গলে একদম হয়ে যায়, নরম হয়ে যায়। এরপর আমি ফুতাইতে গেলাম, সেখান থেকে একটা স্প্রিং রোল করার জন্য শিট নিলাম, বাসায় স্প্রিং রোল বানানো যাবে সেজন্য। এরপর পোয়া মাছ নিলাম। এই মাছটা আমার দেশে থাকতেও ভালো লাগতো, যদিও ফ্রোজেন মাছ দেশের মাছের মতো স্বাদ নাই, তবুও নিই, ভালো লাগে খেতে সেজন্য। এরপর আমি মেক্সিতে গেলাম, সেখান থেকে আপেল নিলাম। এই আপেলটা একদম মিষ্টি না, একটু টক মিষ্টি এরকম। এটা আমার বিশেষ করে মরিচ লবণ দিয়ে মেখে খেতে ভালো লাগে। এরপর দেখলাম নো নেমের নুডলস খুব কম দামে, একটা নুডলস 19 সেন্ট করে দিচ্ছে। তো আমি এই ব্র্যান্ডের নুডলস আগে ট্রাই করিনি, আমরা সচরাচর মিস্টার নুডলস স্পাইসিটাই খাই। তো তবুও নিয়ে দেখলাম, যদি ভালো লাগে পরের দিন এসে দরকার হলে বেশি করে নিয়ে যাব। এরপর আমি একটা ব্রাউনি নিলাম, আর সাথে দুইটা বানানা কেক নিলাম। এই কেকটার ফ্লেভারটা অনেকটা আমার মায়ের বানানো পিঠার মতো। আমার মা কলা দিয়ে একটা পিঠা বানাতো, সেটার টেস্ট আর এটার টেস্ট অনেকটা সিমিলার। তো প্রথমে আমি দুইটা বানানা কেক নিয়েছিলাম, আর একটা ওটমিল, ওইটাও অনেকটা কেকের মতোই ছিল, এটা নিলাম। এরপর আবার এসে আরও একটা বানানা কেক নিলাম। এই কেকটা আমার ভালো লাগে, আমার ছেলেকেও দিই, সন্ধ্যার নাস্তায় দিই, ও পছন্দ করে। তো সেই জন্য আমি আবার পরে এসে আরেকটা নিয়ে নিলাম। মাঝে মধ্যে যখন কম প্রাইসে পাই তখন আমি বেশি করে নিয়ে ফেলি, যেহেতু এগুলো আমরা একদিনে খাবো না, তো রেখে রেখে খাওয়া যায়, সেজন্যই এরকম করে নিয়ে নিই। এই তো আজ এতটুকুই, আশা করছি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।